ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে চলছে কর্মবিরতি। সকাল থেকে জরুরি সহ সব বিভাগে সেবা দেয়া বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তারা জানান, শনিবার রাতে চিকিৎসা অবহেলায় অভিযোগে নিউরোসার্জারি বিভাগের ৩ চিকিৎসককে মারধর করা হয়। এতে অন্তত ৫ জন আহত হন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবিতে আলটিমেটাম দেন চিকিৎসকরা। পরে তারা গ্রেফতার না হওয়ায় সকাল থেকে কর্মবিরতি শুরু হয়। এদিকে চিকিৎসা সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সকাল থেকে পর্যন্ত কেউ যায়ও না, কিছু বলেও না, রুগী দেখাও না। এই পর্যন্ত স্যালাইন ট্যালাইন কোনো কিছু দেয় নাই। আর এমনিতে রুগীর পেটে ব্যথা, আলট্রাসাউন্ড করেছিলাম কালকে। এখন ডাক্তার দেখানোর কথা ছিল, ডাক্তারও দেখানোর কোনো সিস্টেম নাই। রুগীর পেটে ব্যথা অস্থির আছে আর কি। প্রায় 1 মাস আগে, এখন বলছে তারা যদি আবার কোনো সমস্যা হয় দেখা করতে। আজকে নিয়ে আসছি, আজকে তো টিকিটই কাটতে পারি নাই, তাহলে রুগীরে তো কিভাবে দেখাবো? তাই সাথে এই অবস্থার ভোগান্তির মধ্যে পড়ে লইছি, কোনো ডাক্তার দেখাইতে পারতাছি না। তাহলে এইভাবে কি একটা জিনিস চলে আর আমার একজন কাকা, আমার একজন ভাই মারামারি করে মাথা আহত হয়ে গেছে। এখন ওদেরকে নিয়ে এখানে রাখছি, কিন্তু চিকিৎসা নাই। ট্রিটমেন্ট বন্ধ, সাপ্লাই বন্ধ। আমি বাইরের থেকে ওষুধ কিনে দিলে ট্রিটমেন্ট হবে, না হলে হবে না। আমরা দফায় দফায় বৈঠক করেছিলাম এবং বৈঠক শেষে আমাদের দুইটা সিদ্ধান্ত হয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ করেছে আমাদের চিকিৎসকদের উপরে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং 2 নম্বর দাবি ছিল যে আমাদের সিকিউরিটি নিশ্চিত করতে হবে। কালকে রাতে ওরকম চাপাতি নিয়ে আমাদের নার্সদের রুমে ঢুকছে। আমাদের সবকিছু নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং আমরা যাতে সুন্দরভাবে ডিউটি করতে পারি, এবং ডক্টরদের সাথে আমরা একমত। তারা যেগুলো বলছে সবগুলো আমরা একমত, এবং আমরাও কর্মবিরতি দিতে চাই যদি আমাদের দাবি না মেনে নেয়। শুধু গতকালকে নয়, প্রতিনিয়ত প্রায় হামলা হয়। এই হামলা থেকে আমরা পরিত্রাণ চাই। এই জন্য যত রকম সেফটি সিকিউরিটি দরকার আছে, শুধু সারা বাংলাদেশের যত হেলথ সেক্টর আছে, প্রত্যেক হেলথ সেক্টরে আমরা চাই আমাদের নিরাপদ কর্মস্থল। নিরাপত্তার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাজিদ সরকার, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, জরুরি বিভাগ সহ পুরো ঢাকা মেডিকেলে কর্মবিরতি আছে। দুপক্ষের ভেতরে এখন পর্যন্ত কোনো আলোচনা আসলে শুরু হয়েছে কিনা বা সম্ভাবনাও তৈরি হয়েছে কিনা? আর চিকিৎসকদের এই কর্মবিরতির কারণে রোগীদের তো দুর্ভোগ নিশ্চয়ই আপনার খবরে আছে। সবকিছু মিলিয়ে সর্বশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। চিকিৎসকদের যে কর্মবিরতি বা শাটডাউন শুরু হয়েছে, এটা কিন্তু আসলে বিরাট একটা ভোগান্তির প্রতিমধ্যে তৈরি হয়েছে, যার ফলে কিন্তু যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিরসনে কিছুক্ষণ আগে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি এসেছেন, এবং এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারাও কিন্তু পরিচালকের রুমে আছেন। একই সাথে যারা চিকিৎসক, যারা কর্মবিরতি পালন করছেন, সেই সমস্ত চিকিৎসকদের যারা প্রতিনিধি আছেন তারাও কিন্তু কিছুক্ষণ আগে বসেছে। অর্থাৎ এই যে সংকট, সেই সংকট মোকাবেলায় আলোচনা চলছে, সেটির সমাধান কি, সেই সমাধান এবং 4 দফা যে দাবিগুলো দেওয়া হয়েছে সেই দাবিগুলো আসলে মানার জন্য কি কি ভূমিকা রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। এবং যেহেতু স্বাস্থ্য উপদেষ্টা এসেছেন, সেহেতু একটি সুনির্দিষ্ট আলোচনা পরপরই আসলে সমাধান আনা সম্ভব বলে মনে করছেন অনেকেই। এর ফলে ঢাকা মেডিকেল সহ অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলোতে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট কিন্তু আসলে সকাল থেকে বাড়তেই শুরু করেছে। আমরা দেখছি যে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেল ইমার্জেন্সি থেকে শুরু করে যারা চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে ওয়ার্ডগুলোতে যারা চিকিৎসা নিচ্ছেন, তারা এখনও অনেকেই জানেন না যে কি হচ্ছে, বাইরে কি কারণে তাদের চিকিৎসকরা যাচ্ছেন না। সেটি কিন্তু আসলে অনেক বড় আসলে দুর্ভোগের বিষয়। অর্থাৎ এই সমস্ত ঝামেলাগুলো মোকাবেলা করে, অর্থাৎ সংকট মোকাবেলা করে একটি সুনির্দিষ্ট সমাধানে আসা সম্ভব বলে মনে করছেন। একই সাথে কিন্তু তাদের যে 4 দফা দাবি, প্রথম দাবি ছিল নিরাপত্তা নিশ্চিত করা, অর্থাৎ হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে চিকিৎসকদের নিরাপত্তা সহ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে একটি স্বাস্থ্য সুরক্ষা আইন তৈরি করা এবং সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জড়িত করা। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিজিবি মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই সমস্ত ঝামেলা এড়ানোর জন্য।
অর্থাৎ এই যে সংকট তৈরি হয়েছে এবং যে 4 দফা দাবি দিয়েছে সেই 4 দফা দাবিগুলো পুরোপুরি না মানা হলেও যতটুকু সম্ভব সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেই শেষ পর্যন্ত একটি গ্রহণযোগ্য একটি সিদ্ধান্তে আসবে বলে ধারণা করছেন অনেকেই। অসংখ্য ধন্যবাদ সাজিদ সরকার। আপনার মাধ্যমে আমরা চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে ঢাকা মেডিকেলের তার খবর জানছিলাম। দর্শক, সহকর্মী সাজিদ সরকার ছিলেন এতক্ষণ আমাদের সাথে।